আজকের মেসেজটা হচ্ছে আমাদের ওমান প্রবাসী রাসেল ভাই। আলামিন ভাই, আমি ভালোবেসে বিয়ে করি আজকে 4 বছর। আমি ওমানে ছোট্টখাটো একটা জব করি। আমার বেসিক স্যালারি মাসে আলহামদুলিল্লাহ 60 থেকে 70 হাজার টাকা। এর ভিতর আমার ওভারটাইম আছে। আমি পুরো বেতনের টাকা আমি আমার বউয়ের অ্যাকাউন্টে পাঠিয়ে দিই, কারণ আমার পরিবারে আর কেউ নাই। আমার বউ, আমার একটা ছোট্ট মেয়ে আছে। এটাতে আলহামদুলিল্লাহ আমি অনেক সুখী। কিন্তু আমি যখন আমার বোর্ড থেকে 4 বছরের টাকার হিসাব চাই, আমার বউ আমাকে টাকার হিসাব দিতে পারে না। সে বলে সব টাকা গড়ে খরচ হয়ে গেছে। একটা মানুষ প্রতি মাসে 70-80 হাজার টাকা গড়ে কিভাবে খরচ করতে পারে, এটা আমি মেনে নিতে পারলাম না। তারপরে আমি গোপনে গোপনে খোঁজখবর নিয়ে দেখি আমার বউয়ের আগে একটা বয়ফ্রেন্ড ছিল। বর্তমানে সে এক্স বয়ফ্রেন্ড যেটাকে বলে। আমার বউ প্রতি মাসে আমার অর্ধেক বেতনের টাকা তার বয়ফ্রেন্ডকে দিয়ে দেয়। তার বয়ফ্রেন্ড হচ্ছে একটা লুবি এবং নেশাখোর। সে সব মেয়েদের থেকে এভাবেই টাকা নিয়ে যায়। আমি জানার পরে এটা নিয়ে আমার শ্বশুর শাশুড়ি ওর পরিবারের কাছে বিচার দিই। তারপরে তারা বৈঠক বসে ওনাদের মেয়েকে শাসন করে, সব কিছু ঠিক আছে শাসন করে আবার আমাকে সমাধান করে দেয় যে সে আর এগুলো করবে না, জীবনও মাফ করে দেওয়ার জন্য। আমি তাকে মাফ করে দিলাম এবং আমার সংসার আবার তাকে নিয়ে আসলাম। আবার 6 মাস না যাইতে তার বয়ফ্রেন্ড তাকে আবার 9-6 বাহানা দেখাইয়া সেও আবার ওই আগের মতো লিপ্ত হয়ে গেছে সম্পর্কে, এবং প্রতি মাসে সেম টাকা আবার ওকে দেওয়া শুরু করছে। তো আমি এখন সবাইকে বলছি যে ওরে আর আমি ক্ষমা করতে পারবো না। ও আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছে। আমি প্রবাসী, এত কষ্ট করে টাকা ইনকাম করি আমার পরিবারের সুখের জন্য, আমার মেয়ের সুখের জন্য, সব কিছুর জন্য, কিন্তু সে আমাকে প্রতিনিয়ত মানসিক অত্যাচারের ভিতরে রাখছে। এটা এক ধরনের আমার জন্য একটা মানসিক কষ্টদায়ক। আমি কাজ করতে পারি না, রাতে ঘুমাইতে পারি না এগুলো মনে হইলে। তো আমি এখন ফ্যামিলিকে বলে দিছি আমি ওকে আর মানবো না, আমি ওকে ছেড়ে দিব। তারপরে ওরা ওদের মেয়েকে বাড়িতে নিয়ে যায়। ওখান থেকে এখন আমাকে আবার মেসেজ দিচ্ছে সে জীবন এগুলা করবে না, সে জীবন আর এগুলো করবে না, ওই ছেলের সাথে সম্পর্ক রাখবে না, মাফ করে দেওয়ার জন্য সুন্দর করে সংসার করবে, আর কখনো ঠকাবে না। এখন আলামিন ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি হয়তো জানবেন আমাদের প্রবাসীদের কষ্ট, এই পরিস্থিতি হয়তো আপনি একদিন শিকারে ছিলেন। এখন কি করা যায়? আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকলো, একটা ভালো পরামর্শ থাকলো, এবং আমাদের টিকটক বা ফেসবুক অনলাইনে বাসীদের কাছে একটা ভালো পরামর্শ আমি চাই। এখন আমি একটা পরামর্শ বা যেটা হোক সবার কাছে থাকলো, আমার মন যেটা বলে, যাতে আপনাদের একটা মেয়ে আছে, যদি মেয়েটা না থাকতো তাহলে অন্য কিছু একটা, যখন মেয়ে আছে এখন যাতে সে দ্বিতীয়বার চাচ্ছে মাফ করে দেবার জন্য, আর জীবন এগুলো করবে না, তাহলে মেয়ের দিকে তাকিয়ে আপনি ওকে লাস্টবারের মতো মাফ করে দেন। সে যদি শুধরায় যায় ভালো, আর যদি না শুধরায় তখন আপনি চিন্তা ভাবনা করবেন যেটা মনে নিচ্ছেন বা ওইটা নিচ্ছেন, তখন আপনি কি করবেন সেটা করেন, কারণ এখন আপনি মেয়ের দিকে তাকিয়ে ওরা মাফ করে দেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, ছাড়াছাড়ি হয়ে গেলে আপনিও কিন্তু বিয়ে করবেন, আপনার বউ বিয়ে করবে, দুজন কিন্তু সুখে থাকবেন, কিন্তু মাঝখানে মেয়েটা এতিম হয়ে যাবে। তো মেয়ের দিকে তাকিয়ে আমি মনে করি কি কিছুটা মাফ করে দেন, ধৈর্য ধরেন, আল্লাহ ভালো কিছু রাখছে। সে যদি ভালো মেয়ে হয় বা ভালো বংশের মেয়ে হয়, তাহলে সেই সব রাস্তা থেকে বের হয়ে আসবে। কারণ বিয়ের পরে যে কোনো ছেলেরা সম্পর্ক করতে আসুক না কেন, তারা হয়তো টাকা পয়সা লোভে আসবে, নাহলে শরীরের চাহিদার জন্য আসবে, বিয়ে করার জন্য না। তো আমি একটাই কথা বলবো, আপনার ওয়াইফকেও বলবো, আপনাকেও বলবো, দুজনকে শুধরে এনেন, নিজেকে বোঝার চেষ্টা করেন। পর মানে পরের উপকার করা, আর পরে কেউ মানে হচ্ছে পরের উপকার করা। এগুলো থেকে বেরিয়ে আসেন, নিজের সম্পর্ক সংসার দিকে ফোকাস করেন। আর আমি এটাই বলবো, এবার মতো মাফ করে দিয়ে মেয়ের দিকে তাকিয়ে সংসার করেন। আর বাকিটা কমেন্টে আপনি পরে এসে পড়েন কে কি সিদ্ধান্ত দিল। ভালো থাকবেন।